পূর্বের জমানায় একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমের ইবনে আনাস রহমাতুল্লাহ আলাইহি তিনি মদিনার মধ্যে বাস করতেন। এই আমের ইবনে আনাসের মা বাবা আমের ইবনে আনাসকে বিবাহ করাইবে, একটা পাত্রী পছন্দ করছে মা বাবা ছেলের জন্য। পছন্দ করার পরে সন্তানকে বলতেছে, হে সন্তান, তোমার জন্য আমি একটা পাত্রী পছন্দ করছি। মা বাবাই বলতেছে, তুমি আসো মেয়েটাকে দেখে যাও। সন্তান জবাব দিছে, হে মা, হে বাবা, আপনাদের পছন্দই পছন্দ, আমার দেখার দরকার নাই। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেছে, পাশর ঘরে ঢুকছে। ঢোকার পরে বিবির চেহারা দেখছে, সে এখন মেয়ে হইল কালো। বেচারির মনটা খারাপ হয়ে গেছে, ঘরের পাশে বসে রইছে। বিবি লজ্জা শরম ভেঙ্গে স্বামীকে বলতেছে, হে স্বামী, আমি কালা বলে আপনি আমাকে অপছন্দ করছেন। বরকত যদি থাকে আল্লাহ পাক কালার ভিতরে বরকত দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি স্বামীকে কোরআনের আয়াত দিয়ে নসিহত করতেছে। কোথায় বলেন? বাসর ঘরে নসিহত করতেছে। সুবহানাল্লাহ। বিবি স্বামীকে ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আমি কালা বলে আপনি আমাকে অপছন্দ করছেন। আল্লাহ যদি বরকত দেয় কালোর ভিতরে বরকত থাকতে পারে। বিবি 2 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠায় সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত তেলাওয়াত করে তরজমা করে স্বামীকে শোনায় দিলেন। বিবি ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, ওয়া আসা আন তাকরাহু শাইয়াও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। বিবি ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, আপনি যেই জিনিসটাকে খারাপ ভাবতেছেন, হয়তো আমার আসমানের মালিক আল্লাহ এর ভিতরে আপনার জন্য খয়ের রাখছেন। আর আপনার চক্ষু দ্বারা আপনি যেই জিনিসটাকে ভালো দেখতেছেন, ওটার ভিতরে আপনার জন্য দুর্গতি থাকতে পারে। বিবি বলে, ও আমার স্বামী, এই কথাটা কিন্তু কোনোদিন আপনি বলবেন না। আল্লাহ যদি বরকত দেয় কালার ভিতরে বরকত দিতে পারে। স্বামী স্ত্রীর ভিতরে রাত্রে বাসর হয়ে গেল। সকালবেলা যখন পুনরায় আমের ইবনে আনাস বিবির চেহারার দিকে তাকাইছে, মনটা বড় খারাপ হয়ে গেছে। বিবিটা কালো। আল্লাহর গোলাম বাড়ি ছেড়ে চলে গেছে। কিতাবের মধ্যে লেখে 20 বছরের ভিতরে আমর ইবনে আনাস আর বাড়িতে আসে নাই। 20 বছর পর আমর ইবনে আনাস বাড়িতে আসছে, উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে এলাকার মদিনা এলাকার জামে মসজিদের ভিতরে নামাজ পড়ছে। নামাজ যখন পড়তেছে তখন দেখে সুন্দর একটা যুবক জোহরের নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে সুন্দর বয়ান করলেন। মসজিদ ভরা মানুষ। নামাজ শেষে মুসল্লিদেরকে অনেক উলামায়ে কেরাম মসজিদের ভিতরে এদেরকে হাদিসের এভাবে হাদিসের দরজ দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। কি দিতেছেন? হাদিস পড়াইতেছেন। আর আমের ইবনে আনাস তিনি আফসোস করে বলতে, হায়, কত সুন্দর যুবক, এরকম যদি একটা সন্তান আমার থাকতো কতই না ভালো হতো। সুবহানাল্লাহ কইবেন না? এই সন্তান কার? এই সন্তান তো তারই। দেখেন সামনে কি হইতেছে। আমের ইবনে আনাস এলাকার মুরব্বিদেরকে জিজ্ঞেস করল, এই মসজিদের ভিতরে যিনি নামাজ পড়াইলেন, এত সুন্দর বয়ান করলেন, উনি কে? বলতেছে, উনি 4 ইমামের একজন ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। এত বড় ইমাম যিনি হাদিসের কিতাব ও মুয়াত্তা মালিক লেখছেন। সুবহানাল্লাহ। আমের ইবনে আনাস ইমাম সাহেবের লগে কথা বলতেছে, হে ইমাম সাহেব, আপনার বাড়ি কোথায়? ইমাম মালিক বলে, আমার বাড়ি মসজিদের পাশে। বলতেছে, আপনার বাবার নাম কি? বলতেছে, আমার বাবার নাম আমের ইবনে আনাস। আর 20 বছর আগে আমার বাবা আমার মা কালো বলে আমার মাকে ফেলে চলে গেছে। তখন আমের ইবনে আনাস বলে, ও ইমাম সাহেব, আপনার বাবার ব্যাপারে আপনার মন্তব্য কি?
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বাবার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বাবার জন্য দোয়া করি, আমার বাবা যদি ইন্তিকাল হয়ে থাকে, আমার বাবার কবরটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেন। সুবহানাল্লাহ। এখনো কিন্তু বাবাই পরিচয় দিতেছেন না যে আমি তোমার বাবা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আর যদি আমার বাবা জীবিত থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বাবার সাথে আমাকে সাক্ষাৎ করায় দিও। আমির ইবনে আনাস তখন তার সন্তানকে পরিচয় দেয় না, সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও ইমাম মালিক, তুমি তোমার মার কাছে যাইবা, তোমার মার কাছে গিয়ে বলবা একজন মুসাফির আসছে, এই কোরআনের আয়াতটা আপনাকে শোনাইতে কইছে। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে মাকে বললেন, ও মা, আগন্তুক একটা মুসাফির আমাদের মসজিদে নামাজ পড়ার জন্য এসেছে, তিনি আপনাকে এই আয়াতটা শোনাইতে কইছে। তিনি বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআও ওয়া হুয়া শাররুল লাকুম। তিনি এই আয়াত আপনাকে শোনাইতে কইছে আর বলছে, খয়ের যদি থাকে, ভালো যদি থাকে, কালার ভিতরে বরকত থাকতে পারে। সুবহানাল্লাহ। বিবির আর বুঝতে বাকি রইল না। বিবি ইমাম মালিককে ডাক দিয়ে বলে, ও ইমাম মালিক, আমার সন্তান, তাড়াতাড়ি যা, ওটা আর কেউ না, 20 বছর আগে তোর বাবাকে আমি এই নুসরত করেছিলাম, যা যা তোর বাবাকে ঘরে নিয়ে আয়। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জড়ায় বাবাকে ঘরে আনলেন। আমর ইবনে আনাস ঘরের ভিতরে আসলেন। বিবিকে বললেন, ও বিবি, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আসলে তুমি যেই কথাটা বলেছিলে, বরকত যদি থাকে, কালার ভিতরে বরকত থাকতে পারে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে বরকত রাখছেন। বরকত যদি না রাখতো, আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার এত বড় একজন ইমাম, ইমাম মালিকের আমার সন্তান হতে পারতো না। ইমাম মালিকের বাবা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে অনেক মর্যাদা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ইমাম মালিকের বাবা বানায়া দিছে। আমর ইবনে আস বলতেছেন, হে বিবি, তোমার ভিতরে বরকত আছে বিদায় আল্লাহ পাক আমাকে এত বড় জামানার ইমাম, ইমাম মালিকের বাবা বানায় দিছে। সুবহানাল্লাহ।